صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, समवेत बेरादारान इस्लाम, दिनेर थेके रात्र पर्यन्त बांग्लादेशेर शीर्षस्थानीय उलमाए किरामेर जबान थेके बर्तमान समयेर समय उपयोगी कुरान एवं हादीसेर आलोके दिक निर्देशनामूलक आलोचना आपनारा श्रवण करेছেন। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করবেন, আপনারা সেই আলোচনা শ্রবণ করবেন। আজকে এই মাহফিলে লক্ষাধিক মানুষের সমাগম। এই মানুষগুলো আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব অথবা মাদ্রাসার মুহতামিম আপনাদেরকে কি ঘন্টা হিসাবে কন্ট্রাক্ট করেছেন? ঘন্টায় 200 টাকা? কোন কন্ট্রাক্ট আছে আপনাদের সাথে? আপনাদের সাথে কোনো কন্ট্রাক্ট নাই। আমি যদি বলি আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। বাংলাদেশের ক্ষমতাসীন ক্ষমতা হারা দুইটা বড় দল। আমি ক্ষমতাসীন আর ক্ষমতা হারা দলের সকল নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ করে বলতে চাই, নিয়ে আসেন আপনাদের বাংলাদেশের বড় কোন লিডার, আইনাই মাঠে একটি জনসভা করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এর অর্ধেক মানুষ জমাইবার মতো সেই ব্যবস্থা আপনাদের হবে না। আজকে আমি আপনাদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি, আপনারা চুপচাপ নিস্তব্ধ, যারা দাঁড়ানো আছেন তারাও আমার দিকে তাকিয়ে আছেন, কথা বলার জন্য সকলে আগ্রহী হয়ে আছেন। এটার কারণটা বোধ হয় আমার হাতে লাঠি থাকা। লাঠি কারণ আমার হাতে লাঠি, এই জন্য আপনারা এখানে চুপচাপ নয়, আপনারা কোরআন এবং হাদিসের মাহফিলে এসেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাহফিলে এসেছেন। চেয়ারম্যান সাহেবকে সন্তুষ্ট করার জন্য আসেন নাই, আলেম ওলামায়ে কেরামকে সন্তুষ্ট করার জন্য আসেন নাই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছেন। একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করাই হলো আমাদের কামনা, ঠিক কিনা বলেন? 3.5 হাত বড়ি কে দিয়েছেন? কে? নাক দিয়েছেন কে? মুখ দিয়েছেন কে? দাঁত দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? ব্রেন দিয়েছেন কে? চন্দ্র সূর্য রাত্র দিন আসমান জমিন যাবতীয় সবকিছু, হাজারো রকমের গাছ গাছালি, হাজারো রকমের ফল ফলাদি, হাজারো রকমের মাছ, হাজারো রকমের পশু পাখি, সবকিছু আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। সুতরাং আমার 3.5 হাত বড়ি মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হবে আল্লাহর রাজামন্দির জন্য।
করতে চাই? আসতে বলবেন না। কাকে রাজি করতে চান? কাকে রাজি করতে চান? আমি আল্লাহকে রাজি করতে চাই। ঠিক না ঠিক? আমাকে হাত দিয়েছেন আল্লাহ, আমার হাত ব্যবহৃত হবে আল্লাহ যেখানে রাজি হয়। আমি যদি কাউকে ঘুষি দেই, আমি যদি কাউকে বকশিস দেই, আমি যদি কাউকে হাতের দ্বারা মারি, সে মারতেও হইতে হবে আল্লাহ পাকের রাজামন্দির জন্য। আমার হাত দিয়া আমি যত কাজকর্ম করব আল্লাহকে রাজি করার জন্য করব, পাও দিয়ে হাঁটবো আল্লাহকে রাজি খুশি করার জন্য হাঁটবো, ব্রেন দিয়ে চিন্তা করব আল্লাহর রাজামন্দির জন্য করব, চোখ দিয়ে দেখবো আল্লাহর রাজামন্দির জন্য দেখবো, কান দিয়ে শুনবো আল্লাহর রাজামন্দির জন্য শুনবো। আমি যদি ইমানদার মুসলমান হয়ে থাকি, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নারাজির কাজে ব্যবহার হতে পারে না। রাজি করব কাকে? কাকে? ভালো করে বুঝবেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছেন একমাত্র আল্লাহ পাকের রাজামন্দির জন্য। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত কাঁদছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তিতে উঠেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। ছেলের সাথে সম্পর্ক খারাপ করেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। সুলাইমান আলাইহিস সালাম কি সিংহাসনে উঠছেন আল্লাহ পাকের রাজি এবং খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে গেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি বাচ্চাকে গায়রে জিজারিন, যেখানে কোনো দানা পানি নাই সেখানে রেখে আসছে আল্লাহ পাকের রাজামন্দির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈলকে ছুরির নিচে জবাই করার জন্য রেখেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবার সাথে সম্পর্ক কাটাপ করেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুহে তুরে কথা বলতে গেছেন আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য। মিশর ছেড়ে তারপরে সিরিয়া চলে গেছেন আল্লাহ পাকের রাজি এবং খুশি করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে মোকাবেলা করেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে গেছেন আল্লাহ পাকের রাজি এবং খুশি করার জন্য। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছেন একমাত্র আল্লাহ পাকের রাজামন্দির জন্য। আমার রাসূলের রাস্তায় কাঁটা বিছানো হয়েছে, সেই কাঁটার আঘাত সহ্য করেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, উটের নাড়িভুঁড়ি এনে রাসূলের পিঠের উপর রেখে দিয়েছেন, সহ্য করেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোয়াবে আবি তালিবের ভিতরে 4 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে, গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন একমাত্র আল্লাহ পাকের রাজামন্দির জন্য। আমার রাসূল নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় গেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। উহুদের লড়াইয়ে দাঙ্গান শহীদ করেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। হযরত আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে আল্লাহ পাকের রাজামন্দির জন্য। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে 3 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষানো হয়েছে, সহ্য করেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। হযরত হাসান হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে টুকরা টুকরা হয়েছে আল্লাহর রাজামন্দির জন্য। রাজি করবেন কাকে? আসতে বলবেন না, ডাইনে বামে তাকিয়ে দেখেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হ্যাঁ শারিয়ার কবিরের দলের লোক। রাজি করবেন কাকে? কাকে? কাকে রাজি করবেন? আল্লাহকে খুব ভালো করে বুঝেন। বদরের যুদ্ধে 313 জন অস্ত্র শস্ত্র নাই, যুদ্ধের ময়দানে নামছেন আল্লাহ পাকের রাজামন্দির উদ্দেশ্যে। উহুদের লড়াই গেছেন আল্লাহ পাকের রাজামন্দির উদ্দেশ্যে। আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহ পাকের রাজামন্দির উদ্দেশ্যে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন, আর কিছু সংখ্যক লোক যাকাতকে অস্বীকার করেছেন। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন আয়ান কুসুদ্দিন
ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে সেইটা আমি বরদাস্ত করব না। এই উচ্চ সুরে আওয়াজ করেছেন আল্লাহ পাকের রজামন্দির উদ্দেশ্যে। হযরত উমর ইবনে খাত্তাব নামাজের মুসল্লায় শাহাদাত বরণ করেছেন আল্লাহ পাকের রজামন্দির উদ্দেশ্যে। হযরত উসমান গনি কোরআনের উপরে শাহাদাত বরণ করেছেন আল্লাহ পাকের রজামন্দির উদ্দেশ্যে। হযরত আলী কুফায় শাহাদাত বরণ করেছেন আল্লাহ পাকের রজামন্দির উদ্দেশ্যে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। জেলখানার ভিতরে ইমামে আজম ইন্তেকাল করেছেন, সেখান থেকে তার লাশ বের হয়েছে আল্লাহ পাকের রজামন্দির উদ্দেশ্যে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বুখারত থেকে বের করে দেওয়া হয়েছে, বের করাকে কবুল করেছেন আল্লাহ পাকের রজামন্দির উদ্দেশ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 করে দুর্রা মারা হতো, সেই দুর্রার আঘাত সহ্য করেছেন একমাত্র আল্লাহ পাকের রজামন্দির উদ্দেশ্যে। আমার বন্ধুগণ, রাজি করব কাকে? আরো জোরে রাজি করব আল্লাহকে। এবার জিজ্ঞেস করতে চাই, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানই যদি আল্লাহ পাককে রাজি করতে যাইয়া চলে যায়, উনি কি চেয়ারম্যানই রাখবেন না আল্লাহকে রাজি করবেন? সর্দারের সর্দারি যদি আল্লাহকে রাজি করতে যায় চলে যায়, তিনি সর্দারি ত্যাগ করবেন, আল্লাহকে রাজি করবেন। আমি জুনায়েদ আল হাবিব আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, একমাত্র রাজি করার কন্ট্রাক্ট নিয়েছি আল্লাহকে। এবার যদি এই দেশের কোন প্রশাসন আমাদের নামের লিস্টি করে আর বলে ইমুক ইমুক বয়ান করতে পারবে না, এই দেশের কোন প্রশাসন আমাদেরকে যদি কোথাও বাধা সৃষ্টি করে, আমাদের বিরুদ্ধে যদি হামলার মামলা আসে, পরিষ্কার ভাষায় বলতে চাই, হামলা মামলা আমরা কোন করি না, একমাত্র আল্লাহকে রাজি করতে চাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহকে রাজি করতে চাইয়া যদি গর্দান কাটাইয়া দিতে হয়, গর্দান কাটাইতে প্রস্তুত। মুসলমান, কেল্লা কাঠায় দেব, ইমান দেব না। সবাই একমত না? গর্দান কাঠায় দেব, ইমান দেব না। জীবন দিয়ে দেব, ইমান দেব না। রাজি আছেন? রাজি আছেন? ইমানকে বিসর্জন দেওয়া যাবে না। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। হযরত শাহ ওলিউল্লাহ আঙ্গুল কাটা গেছে, আঙ্গুল কেটে দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান আল্লাহ পাক তাকে 4টা সন্তান দিয়েছিলেন, 4টা ছেলে সন্তান। একজনের নাম শাহ আব্দুল আজিজ, আরেকজনের নাম শাহ আব্দুল গনি, শাহ রফিউদ্দিন, শাহ আব্দুল কাদের। এই 4 জন শাহ ওলিউল্লাহ সন্তান। এই ওলিউল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম এই ভারতবর্ষে হাদিসের পড়ানো, হাদিসের দর্শ শুরু করেছেন। শাহ ওলিউল্লাহ ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম এই ভারত উপমহাদেশে কোরআনে কারীমের তরজমা করেছেন ফার্সি ভাষায়। তার 4 ছেলে, 4 ছেলে কোরআনে কারীমের মুফাসসির, ফিকহ শাস্ত্রের মুফতি, হাদিস শাস্ত্রের মুহাদ্দিস। 4 ছেলের বড় ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। আজকে শিক্ষিত সমাজ, আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকের জানা আছে, যাদের জানা নাই তারা ভালো করে জেনে নিয়েন। এই দেশ ইংরেজ যখন দখল করে ফেলেছে, আমাদের বাংলাদেশের সমান না, পাকিস্তানের সমান না, ভারতীয় মহাদেশ, গোটা ভারত মহাদেশ ঐক্যবদ্ধ একটি দেশ ছিল। সেই দেশ মুসলমান রাষ্ট্র সদস্য শাসন করেছে। এরপরে যখন ইংরেজ এই দেশকে দখল করে নিয়েছেন, ইংরেজের ক্ষমতা যখন এই দেশে পাকাপুক্ত হয়েছে, এই দেশের বড় বড় লিডার ছিল, নেতা ছিল, রাজনৈতিক দল ছিল। ভালো করে বুঝবেন, নেতা ছিল, লিডার ছিল। আমাদের দেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের মতো নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নয়, খালেদা জিয়ার মতো নয়, এরশাদ সাহেবের মতো নয়, এর চাইতে বড় বড় লিডার ছিল। কিন্তু একটি কথা ইতিহাস সাক্ষী, ইতিহাস তালাশ করে দেখবেন, এই দেশের কোন নেতা, এই দেশের কোন লিডার, এই দেশের কোন রাজনৈতিক দলের কোন প্রধান ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারে নাই। সত্য, ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যদি হুঙ্কার দিয়েছে একজন মৌলবী দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী।
আজকে দুঃখ লাগে এই জায়গায়, দুঃখ লাগে এই জায়গায়। আলেম ওলামায়ে কেরামদেরকে আমাদের দেশের রাজনৈতিক নেতা প্রশাসনের অনেকে বারাটিয়া মনে করে। আমাদেরকে বারাটিয়া মনে করো। বারাটিয়াদের কাজ আমাদের দ্বারা করাইতে চায়। মসজিদে ইমামতি করবা, মসজিদে খুতবা দিবা, খুতবার আগে বয়ান করবা, আসমানের উপর আর জমিনের নিচের কথা কইবা, মধ্যখানের কোনো কথা বলা মসজিদের খতিবের জন্য জায়েজ নাই। আমরা যদি কেউ অসুস্থ হয়, সোয়াকের খতম তোমাদের দিয়ে পড়ামু, নতুন করে ঘর বানলে তোমাদের নিয়ে মিলাদ পড়ামু, দোয়া করামু, নতুন দোকান দিলে তোমাদের নিয়ে দোয়া করাবো, কেউ যদি মারা যায় তোমাকে নিয়ে যাব, মাথার কাছে বসে কোরআন তেলাওয়াত করবা, এরপরে যদি তার কাফন রাস দোয়াইতে হয় দোয়াটা তোমাদের দিয়ে ধোয়ামু, তারপরে কাফন পরাবো তোমাদের দিয়া, কবরে রাখার সময় দোয়াটা তুমি বইলা দিবা। আমি যদি বিদেশ থেকে বাড়িতে আসি, ঢাকা থেকে বাড়িতে আসি, চাকরি নকরি করে বাড়িতে আসি, আসার পরে তখন আমি তোমাকে নিয়ে আমার বাপ মার কবর জিয়ারত করবো, সেখানে যে আমার বাপ মার সদ্য গোষ্ঠীকে জান্নাতে পৌঁছাই দিবা। এই সমস্ত ভাড়াটিয়ার কাজ আলেমদেরকে দিয়ে করাইতে চায়। ভাড়াটিয়া হিসাবে আমাদেরকে রাখতে চাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, আলেম ওলামায়ে কেরাম এই দেশের ভাড়াটিয়া নয়, আলেম ওলামায়ে কেরাম এই দেশের মালিক। পরিষ্কার ভাষায় বলছি, মনে রাখেন, ভাড়াটিয়া হিসাবে বাংলাদেশে এক মিনিট থাকতে চাই না, মালিক হয়ে থাকতে চাই। আমরা দেশের মালিক। আমরা দেশের মালিক, আমরা ভাড়াটিয়া নই। আমরা কি মামুর বাড়ি বাঁধেন না, শ্বশুর বাড়ি গরজামান? আমরা কি কুচুরি ফেনার মতো বন্যার পানিতে ভেসে এসেছি? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব, একজন মাদ্রাসার শিক্ষক, তার আইডি কার্ডের যে দাম মহামান্য প্রেসিডেন্টের আইডি কার্ডের সেই দাম, আপনাদের চেয়ারম্যান সাহেবের আইডি কার্ডের যেই দাম। মাইকি করো। মুসলমান, আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের আইডি কার্ডের যেই দাম, আপনাদের এলাকার এমপি মহোদয়ের আইডি কার্ডের যেই দাম, আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার আইডির যেই দাম, প্রধানমন্ত্রীর আইডি কার্ডের যেই দাম, আমি মৌলবী আমার আইডি কার্ডেরও সেই দাম। সুতরাং তোমরা রাজনীতি করবার, আমরা মসজিদে বৈশা সুবহানাল্লাহ জব্ব। রাজনীতি বাংলাদেশের বাটপাড়ার সিটারদের হাতে ছেড়ে দিলে চলবে না। এই দেশের আলেম ওলামায়ে কেরাম মসজিদের ইমামদের রাজনীতি করার অধিকার আছে। অধিকার বাস্তবায়ন করতে হবে। মসজিদের মেম্বারে বসে রাজনীতি চলবে। মুসলমান, আলেম ওলামায়ে কেরামদেরকে যারা ভাড়াটিয়া মনে করো, আলেমদেরকে যারা তসবিহ জমার মধ্যে লাগিয়ে রাখতে চাও, কথা শোনেন, নিজেরা কথা বলবেন না, কথা শোনেন। সংগ্রামের সাথে বন্ধুগণ, স্পষ্ট কথা বলতে চাই, আমরা এদেশের ভাড়াটিয়া নই। আমাদের ইতিহাস আছে, ভালো করে মনে রাখবেন। দিনদার ব্যক্তিবর্গ, আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক,
স্বাধীনতা যুদ্ধ করা মুসলমানের জন্য ফরজ। স্বাধীনতা যুদ্ধ ভারতের ঘোষণা দিয়েছেন সর্বপ্রথম একজন মৌলভী, দিল্লি জামে মসজিদের খতিব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। কথা মনে থাকবে। ইতিহাস টানবেন, স্বাধীনতার ইতিহাস আলোচনা করতে চান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সেই ঘোষণার পরে 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি তারা বালাকোটের ময়দানে অকাতরে জীবন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। আমার ভাইরা, টিপু সুলতান মাঠে আসছে, সেই ঘোষণার উপর ভিত্তি করে শাহাদত বরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর ভিত্তি করে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি 1857 খ্রিস্টাব্দে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, রশিদ আহমদ গঙ্গোহীর নেতৃত্বে শামিলির যুদ্ধের মাঠে নেমেছেন, আজাদী আন্দোলনে নেমেছেন। হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন। ইতিহাস তালাশ করে দেখেন, 1857 থেকে শুরু করে 1866 পর্যন্ত 10 বছরে 55,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, আগুনে পুড়ে মারা হয়েছে, পানিতে ডুবিয়ে মারা হয়েছে। তারপর আলেম ওলামায়ে কেরাম ইংরেজের মতো পরাশক্তির সামনে মাথা নত করে নাই। মাথা নত করবেন কার কাছে? আরো জোরে, কার কাছে? খুব ভালো করে শুনে রাখেন, মিস্টার টমসন একজন ইংরেজ লেখক। তিনি বলছেন, আমি 1857 পরে দিল্লিতে গেলাম রিপোর্ট সংগ্রহ করার জন্য। সেখানে যাই এক হোটেলে উঠছি, হোটেলের পেছন থেকে আমার নাকে মানুষ পোড়া, চামড়া পোড়ার গন্ধ আসতেছে। আমি ওখান থেকে বের হয়ে পেছনে যাই, দেখি বিশাল বড় গর্ত খোঁড়া হয়েছে। সেই গর্তের মধ্যে লাকড়ি আর পেট্রোল দিয়ে দাও দাও করে আগুন জ্বালানো হয়েছে। সেই আগুন জ্বলতেছে। তিনি বলেন, আশ্চর্য হয়ে দেখলাম 80 জন আলেমকে লাইন ধরে এনে তাদের জামা কাপড় খুলে তাদেরকে উলঙ্গ করে, তারপরে তাদের হাতগুলি পেছনে বেঁধে, হাত পাও বেঁধে, তারপরে তাকে কাতার ধরে খেলা করে। একজন ইংরেজ অফিসার তার সামনে দাঁড়িয়ে বলেছেন, এই 80 জনের মধ্যে একজন ব্যক্তি যদি এমন থাকো তাহলে বলো দেখি, কাসেম নানতুবি 1857 সালের আজাদী আন্দোলনে আমরা ছিলাম না, শামিলির যুদ্ধে আমরা ছিলাম না, আমরা তার আন্দোলনকে সমর্থন করি না। এই কথা যদি 80 জনের একজন যদি বলো, তোমাদের 80 জন সবাইকে ছেড়ে দেওয়া হবে। মিস্টার টমসন লিখেন, আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। 80 জনের ভিতরে একজন ব্যক্তি পাওয়া গেল না ইংরেজের সামনে মাথা নত করার মতো বুক টান করে দাঁড়ায়। 80 জনের 80 জন আগুনে জ্বলিয়া শেষ হয়ে গেছে। মাথা নত করে না ইংরেজের সামনে, মাথা নত করেছেন একমাত্র আল্লাহর সামনে। আগুনে জ্বলে শেষ হয়ে গেছে, ঈমান দেয় নাই। মিস্টার টমসন বলেন, আমি দেখতেছি তার আগুনে জ্বলতেছে। এমন সময় দিকে আরো 40 জনকে আনা হয়েছে। সেই 40 জনকে এনে কাপড় খুলে তাদের হাত পা বেঁধে তাদেরকে কাঁথার ধরে খেলা করে। তারপর একজন দাঁড়ায় বলছেন, এই যে দেখো আগুনে তোমাদের আগের তারা আগুনের মধ্যে কিভাবে জ্বলতেছে, তোমরাও এক্ষুনি জ্বলে যাবে। তোমাদেরকে বলছি, 40 জনের মধ্যে একজন যদি বলো ইংরেজের বিরুদ্ধে আমরা আজাদী আন্দোলনে ছিলাম না, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির আন্দোলনে ছিলাম না, তোমাদের একজন বললে বাকি 40 জন সবাইকে ছেড়ে দেওয়া হবে। মিস্টার টমসন বলেন, আশ্চর্য হয়ে দেখলাম আগুনে জ্বলতেছে আগের লোকেরা, সাথীরা। এই দেখার পরও একজন মাথা নত করে নাই, বুক টান করে সবাই দাঁড়ায় দেখে ঈমান দেয় নাই, মৃত্যুবরণ করেছেন, জীবন দিয়েছেন। এই হলো আমাদের পূর্বপুরুষের ইতিহাস। আমার ভাইরা, 1857 থেকে 1866 পর্যন্ত ইতিহাস তালাশ করে দেখেন। ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির
চাঁদনি চক পর্যন্ত দুই ধারের রাস্তায় আপনাদের সেই ঢাকা থেকে আইচালু গোয়ালন্দর থেকে সেই একবারে ভরা পর্যন্ত এই রোডের দুই ধারের গাছগাছালিতে এমন কোন ডালা ছিল না যেই ডালায় আলেমদের লাশ মাসের পর মাস সেখানে ঝুলন্ত অবস্থায় না রয়েছে। এইভাবে আলেমদেরকে নির্যাতন করে ৩.৫ লক্ষ আলেম ইংরেজের ক্ষমতার সময়ে এই দেশের জন্য জীবন দিয়েছে। দেশ স্বাধীন জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা করেছি। আজকে আমাদেরকে ভাড়াটিয়া মনে করবে, আমাদেরকে এই দেশে কচুরি খাওয়ার মতো মনে করবে, আর তোমরা এই দেশে রাজনীতি করবে, তা হইতে কাউকে দেওয়া হবে না। ইংরেজিতে কাসেম মাহমুদুর রহমতুল্লাহ জালালী দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ওই মাদ্রাসার সর্বপ্রথম উস্তাদ নাম মোল্লা মাহমুদ, ছাত্র একজন, তার নাম মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান কালক্রমে হয়েছে শাইখুল আরবে ওয়াল আজম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ জালালী লেখেন, মাহমুদুল হাসানকে শাইখুল হিন্দ বললে তার উপাধি ঠিক হবে না, তিনি শাইখুল আলম। মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ জালালী 1952 খ্রিস্টাব্দে যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন, পাকিস্তানও হতো না, হিন্দুস্তানও হতো না, বাংলাদেশও হতো না। মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী কুতুবে আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাই। গ্রেফতারি পরোয়ানা মাহমুদুল হাসান উস্তাদের বিরুদ্ধে, ওনাকে গ্রেফতার করা হয়েছে। হুসাইন আহমদ মাদানী গোয়েন্দা বাহিনীর লোকজনকে যাই বলছেন, এই আন্দোলনের সাথে উস্তাদের সাথে আমি ছাত্র শামিল। সেই কথা বলে হুসাইন আহমদ মাদানী স্বেচ্ছায় কারাবরণ করেছেন। তার কারণ হলো উস্তাদ থাকবে জেলে, আমি থাকবো বাহিরে। উস্তাদ বৃদ্ধ অবস্থায় সেখানে কষ্ট করবে, তার খেদমত কে করবে? আমি মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনে রাখো, মালটা দ্বীপে যেখানে মাহমুদুল হাসান দেওবন্দিকে বন্দী করে রাখা হয়েছিল, সেই দ্বীপ হলো আটলান্টিক মহাসাগরের ভিতরে, যেখানে একাধারে 6 মাস বরফে ঢাকা থাকে। মানুষ কাপড়ের নিচ থেকে আঙ্গুলের মাথাটা বের করতে পারে না। সেই জায়গার ভিতরে তাদেরকে 4 বছর পর্যন্ত রাখা হয়েছে। সেই মাহমুদুল হাসান দেওবন্দি মালটার জেলখানার ভিতরে থাকা অবস্থায় ঠান্ডা বরফের পানি দিয়ে উজু করবেন। বৃদ্ধ মানুষ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ জালালী এশার নামাজের পরে বাটির মধ্যে পানি নিয়ে নিজের শরীরের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেন। শরীরের তাপে পানি গরম হতো, সেই পানি গরম পানি তাহাজ্জুদের উযু করার জন্য দিতেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ জালালীর সামনে রমজানের চাঁদ উঠতেছে এমন সময় মাহমুদুল হাসান দেওবন্দি বললেন, প্রত্যেক বছর আমরা বাহিরে থাকি, আমরা সেখানে খতমে তারাবি পড়ি। আজকে রমজানের চাঁদ উঠবে, কিন্তু আমাদের মধ্যে কোনো হাফেজ নাই, খতমে তারাবি থেকে আমরা বঞ্চিত হব। মাহমুদুল হাসান দেওবন্দি এই কথা বলেছেন। বলার পরে হুসাইন আহমদ মাদানী কিচ্ছু বলেন নাই। উস্তাদকে বলছেন, হুজুর দোয়া করেন। কোরআন শরীফ সামনে নিয়ে বসেছেন, দৈনিক 1 পারা মুখস্থ করেন। রাত্রের বেলা তারাবির নামাজে উস্তাদকে 1 পারা করে তারাবির নামাজ পড়ে শোনাচ্ছেন। 30 দিনের 30 রমজান, 30 পারা মুখস্থ, 30 দিনের তারাবি শেষ। আস্তে কয়েন আস্তে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ জালালী কথা বলবো। জীবনের সর্বপ্রথম মাদ্রাসার ছাত্ররা তালিব ইলমরা শুইল, জীবনের সর্বপ্রথম হজ করতে গেছেন। 7 তওয়াফ করে বাইতুল্লাহর গিলাফে ধরে বলছেন, আল্লাহ তোমার হাবিবের ইলমে নববী যেইটুকু আমার পড়ার সুযোগ হয়েছে, আমি যা পড়েছি এইগুলি যেন আমার মনে থাকে,
যেগুলি বাকি আছে সেইগুলি আল্লাহ তুমি আমাকে পড়ার তৌফিক দাও। এই কথা বলে তিনি মদিনায় যাওয়ার জন্য গাড়িতে উঠছেন। মদিনায় যাওয়ার পথে রাস্তায় ওনার ঘুম আসছে। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হুসাইন আহমদের মাথায় হাত বুলাইয়া বলতেছেন, হুসাইন আহমদ, তুমি আমার যা পড়ছো তা তো তোমার মুখস্থ থাকবে, বাকি যা পড়ো নাই তা আল্লাহ তোমার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। ও আমার ভাইরা, আজকে দেওবন্দীদেরকে যারা খারাপ চোখে দেখেন, ভালো করে শুনে রাখেন, দেওবন্দের একজন মানুষের মতো গোটা পৃথিবীতে আরেকজন দেখাও। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মালটার জেলখানার মধ্যে থাকা অবস্থায় উনাকে প্রত্যেক দিন ইংরেজরা রুম থেকে বের করে নিতেন, তারপরে লোহার শিক গরম করে তার কোমরের মধ্যে লাগানো হতো, যার ফলশ্রুতিতে উনার পিঠে আর কোমরে চামড়াও ছিল না, গোশতও ছিল না। সেই মাহমুদ হাসান দেওবন্দি বেহুশ হয়ে যাইতেন। যখন হুশ হতো ইংরেজরা তখন ওনাকে জিজ্ঞেস করতেন, মাহমুদুল হাসান, তুমি ইংরেজের বিরুদ্ধে যে জিহাদের ফতোয়া দিয়েছ সেই ফতোয়া উর্দু করো। হুসাইন আহমদ আর মাহমুদুল হাসান দেওবন্দি বলতেন, তাদের নির্যাতনের কারণে আমার মৃত্যু হতে পারে, কিন্তু ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এই ফতোয়া উর্দু করা যাবে না। মাহমুদুল হাসান দেওবন্দি যখন জেলখানার থেকে বের হয়ে আসলেন, কিছু সংখ্যক লোক যে ওনাকে বললেন, হুজুর, আমাদের দেশ থেকে কত মুনিশি বিদায় হয়েছে, আমাদের দেশ থেকে কত মুনিশি বিদায় হয়েছে, তাদের নাম গন্ধ পাওয়া যায় না। তার কারণ হলো তাদের লিখিত কোনো কিতাব মার্কেটে নাই। আপনারও এই অবস্থা, আপনার কোনো লিখিত কিতাব মার্কেটে পাওয়া যায় না। আপনি এখন বৃদ্ধ বয়স, আপনার শরীর জয়ীফ হয়ে গেছে, আপনি এখন বসে বসে কিছু তাসনিফ করেন, কিছু কিতাব লিখে যান, যেগুলি দেখে আপনাকে লোকজনে স্মরণ করবে। মাহমুদুল হাসান দেওবন্দি বলেন, বলো কি? আমার তো প্রত্যেক সাবজেক্টে মার্কেটে কিতাব আছে। লোকজন বলে, হুজুর, আমরা তো কোনো কিতাবে আপনার নাম দেখি না। বলে, দেখো, আমার মুদ্রা কিতাব নাই, কোন সাবজেক্ট এমন নাই যেই সাবজেক্টে আমার জিন্দা কিতাব নাই। বলে, হুজুর, কি বলেন, আমরা বুঝলাম না। বলে, দেখো, কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, সেই কালামের তাফসীরের লাইনে আমার যদি কোনো কিতাব দেখতে চাও, শিববির আহমদ উসমানী আর জাফর আহমদ উসমানীকে দেখো। আমার বেলায়েতের লাইনে কোন কিতাব দেখতে চাও, তাইলে আশরাফ আলী থানভীকে দেখো। আমার সিয়াসতের লাইনে কোন কিতাব দেখতে চাও, হুসাইন আহমদ মাদানীকে দেখো। আমার আন্দোলনের সংগ্রামের লাইনে কোন কিতাব দেখতে চাও, উবাইদুল্লাহ সিন্ধিকে দেখো। আমার মুহাদ্দিসের লাইনে, হাদিসের লাইনে কোন কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরকে দেখো। আমার ইফতার লাইনে কোন কিতাব দেখতে চাও, হযরত মাওলানা মুফতি কিফায়েতুল্লাহকে দেখো। আমার দাওয়াতুত তাবলীগের লাইনে কিতাব দেখতে চাও, আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে দেখো। আমি প্রত্যেক সাবজেক্টে মার্কেটে কিতাব ছেড়ে গেছি। এর একজন যাদের নাম বললাম, গোটা পৃথিবী জুড়ে তার একজন দেখাইতে পারবে না। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের পাঠাগারের ভিতরে ঢুকছেন, কুতুবখানার ভিতরে। একদিক থেকে যাচ্ছেন, আরেক দিক থেকে যাই বের হয়েছেন। পাঠাগার কুতুবখানা পরিদর্শন করে দরজা দিয়ে বের হওয়ার সময় কুতুবখানার ভিতরে যত কর্মচারী সবাই ওনার পেছনে পেছনে, উনি তাদের দিকে ফিরে বলতেছেন, তোমরা বোধহয় সবসময় খুব টেনশনে থাকো, তোমাদের মনে হয় ঘুম হয় না। বলে, হুজুর, কেন? বলে, এত বড় বিশাল লাইব্রেরি, লক্ষ লক্ষ কিতাব, পৃথিবী বিখ্যাত বড় বড় কিতাব এখানে। এই কিতাব যদি কোনো কারণে আগুন লেগে যায় অথবা যদি ধ্বংস হয়ে যায়, পোকামাকড় যদি কেটে ফেলে, তাইলে তো এই কিতাব নষ্ট হয়ে যাবে। এমনও কিতাব আছে যেই কিতাব পৃথিবীর কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না। এই জন্য মনে হয় তোমরা পাহারা দিতে সবসময় খুব টেনশনে থাকো। তবে তোমাদেরকে আশ্বস্ত করতেছি, বেশি টেনশনের প্রয়োজন নাই। এই লাইব্রেরির ভিতরে যা কিছু আছে, এই বান্দার সিনার ভিতরে তা আছে। এই হলো আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা কিতাবের ইবারত এক নজর দেখলে 40 বছর মনে থাকতেন। সেই ফরজন দেওবন্দ থেকে তৈরি হয়েছে। তাসাউফের ইমাম, বিশ্ববিখ্যাত তাসাউফের ইমাম হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী, যার দরবার থেকে
হযরত সদস্য শামসুল ফরিদপুরি তৈরি হয়েছেন, হাফিজ হুজুর তৈরি হয়েছেন, পীর হুজুর তৈরি হয়েছে, মাওলানা আব্দুল ওয়াহাব তৈরি হয়েছে, আথারি তৈরি হয়েছে। সেই ইমাম তাসাউফের ইমাম তৈরি করেছেন দারুল উলুম দেওবন্দ। কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী ইংরেজের কাঠগড়ায় দাঁড়িয়েছেন লাহোরে। ইংরেজ বিচারক তাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম হুসাইন আহমদ? বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন, আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম। এই কথা যখন বিচারপতির আসন থেকে বলছে, হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে বলে, আগেও দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। সাথে সাথে মোহাম্মদ আলী জওহার ওনার পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে বলতেছেন, হুজুর মুসলমানদের উপর একটু রহম করেন, ये আদালত है, थोड़ा नरमी से बात करे, এই যে আদালত, এইখানে আপনি একটু নরম হয়ে কথা বলেন। হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরায় বলছেন, এই মোহাম্মদ আলী, আজকে যদি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আমার ফতোয়া পরিবর্তন করি, আর যদি এইখানে চুপ করে থাকি, আল্লাহ নবীর দান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানো যাবে না। ও আমার ভাইরা, উলামায়ে দাওয়াত, উলামায়ে কওমিয়া ভালো করে মনে রাখেন, আবু জেহেল আমার রাসূলকে যেই ভাষায় গালি দেয় নাই, বাংলাদেশের নাস্তিক মুরতাদ বলগারেরা সেই ভাষায় গালি দেয়। আবু জেহেল আমার নবীকে বলছে মজনুন, আবু জেহেল আমার নবীকে বলছে পাগল, কিন্তু আবু জেহেল আমার নবীকে মিথ্যাবাদী বলে না। কি বলেন উলামায়ে কেরাম, একটা রাওয়ায়াত দেখাইতে পারবেন? আবু জেহেল আমার নবীকে চরিত্রহীন বলে নাই, বাংলাদেশের নাস্তিকের মুরতাদরা আমার নবীকে সুন্দরী পাগল নবী বলেছে। পরিষ্কার ভাষায় বলে গেলাম, প্রেসিডেন্ট হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, মন্ত্রী পরিষদের সদস্য হতে পারেন, পৃথিবী বিখ্যাত কেউ হতে পারেন, যদি মুসলমান বলে দাবি করেন, আল্লাহর নবীকে কেউ গালি দিয়েছে, এই কথা শোনার পরে যদি আপনার অন্তরে রক্তক্ষরণ না হয়, লক্ষ মানুষের সামনে বলে গেলাম আপনি মুসলমান নয়। হ্যাঁ মুসলমান, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ সবাই আগের মতো চুপ করে বসে জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, যে কথাগুলি বলতেছিলাম কথাগুলি শুনে রাখেন। মাদ্রাসার ছাত্র, আলেম ওলামায়ে কেরাম, দিনদার ব্যক্তিরা এই ইতিহাসগুলি জানা থাকা দরকার। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদ আলী জওহারকে যখন ধাক্কা দিয়েছেন, ধাক্কা দেওয়ার পরে বিচারপতির আসন থেকে বলতেছেন, হুসাইন আহমদ আপনি কোন মাটিতে দাঁড়ায় কথা বলতেছেন, আপনি কি টের পান? এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী হাতুড়ির নিচে ছিল কাফনের কাপড় টান দিয়ে বের করে উপরের দিকে উত্তোলন করে বলেছেন, এই ইংরেজের চেলা বিচারক, ভালো করে শুনে রাখ, আমি সুস্থ গানে সুস্থ মস্তিষ্কে বলতেছি, তোর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছি, কলম তোর হাতে, বিচার তোর হাতে, আইন তোর হাতে,
আমাকে তুই শুলিতে চড়াইতে পারস, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারস, ফাঁসির কাস্টে জড়াইতে পারস, জেনে রাখ কাফনের কাপড় সাথে নিয়ে এসেছি। এই লাহুরের কোন একজন ব্যক্তির 5টি পয়সা খরচ হবে না আমাকে দাফন করতে। তবে জেনে রাখ ফাঁসির মঞ্চে যায় বলবো ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম। আমার বন্ধুগণ ভালো করে শোনেন, 144 ধারা জারি হয়েছে কলিকাতায়। হুসাইন আহমদ মাদানী বক্তব্য রাখবেন। হুসাইন আহমদ মাদানী এখানে আসছেন, ইংরেজের পক্ষ থেকে 144 ধারা মাইকে বারবার ঘোষণা করতেছে। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন আর যিনি এই মাহফিলের পরিচালক হবেন, দেখা মাত্র গুলি করা হবে। এই কথা শুনে হুসাইন আহমদ মাদানী মানুষের ভিড় থেকে বের হয়ে দূর দিয়ে স্টেজে যায়, উঠে লাফ দিয়ে দাঁড়িয়ে বলেছেন, আজকের মাহফিলের সভাপতি এবং মাহফিলের পরিচালক আমি, আমাকে গুলি। স্টেজের মধ্যে দাঁড়ায় আস্তিনের বুতাম এইভাবে ফুলে বুক টান করে দিয়েছিলেন মুজিব কোট, ওলামা কোট, ওলামা কোট। হুসাইন আহমদ মাদানী টান দিয়ে আস্তিনের বুতাম খুলে বুক টান করে দিয়েছিলেন। এরপর থেকে আর বুতাম লাগাই না, আমরাও লাগাই না। আমরা সেই হুসাইন আহমদ মাদানীর উত্তরসূরি, ঠিক না ঠিক? ও আমার ভাইরা, পরিষ্কার ভাষায় বলছি, মনে রাখেন, আজকে আমাদের দেশে যারাই ক্ষমতা যায় ইসলামের নাম ছাড়া কেউ যাইতে পারে না। কথা আসতে বলেন কেন? ইসলামের দোহাই দিয়া ক্ষমতায় যাওয়া লাগে, ঠিক না ঠিক? ইসলামের দোহাই দিয়া যারা ক্ষমতায় যায়, ক্ষমতার বস্তুতে ইসলামের নাম নিয়ে বসতে পারত না যদি উলামায়ে দেওবন্দ আন্দোলন না করত। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম ভারতবর্ষে ইসলামকে টিকায় রেখেছেন, দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, অসংখ্য মাদ্রাসা কায়েম করে সমাজ থেকে ইংরেজ কোরআন বিদায় করতে দেয় নাই, সমাজ থেকে ইংরেজকে আজান বিদায় করতে দেয় নাই, সমাজ থেকে ইংরেজের ক্ষমতা এই দেশের কোরআনের শিক্ষাকে বন্ধ করতে দেয় নাই। 250 বছর লড়াই করে মাদ্রাসা শিক্ষাকে জারি রেখেছেন। এই দেশের মূল হল মাদ্রাসা শিক্ষা। আমাদের দেশের যখন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেয়, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী আলেমদের সামনে বক্তৃতায় বলেছেন, কওমি মাদ্রাসা না হলে আমরা বাঙালি জাতি মূর্খ থাকতাম। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তৃতার সূত্র ধরে বলতে চাই, আজকে যারা কওমি মাদ্রাসা চান্দা দেওয়াকে বিরোধিতা করে, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকের বিরোধিতা করে, তারা বাংলাদেশে থাকার উপযুক্ত নয়। আমার বন্ধুগণ, এই দেশে কওমি মাদ্রাসা আছে বলে দ্বীন ইসলাম আছে। এখন আসতে জি গুঠা বোয়ালমারী উপজেলায় কোন আলিয়া মাদ্রাসা, কোন স্কুল, কোন কলেজ, কোন কিন্ডারগার্টেন এই ধরনের কোন বাৎসরিক মাহফিল জি কলেজের হয় বছরে 3 বার, জি হাই স্কুলের বছরে 2 বার, প্রাইমারির হয় 1 বার। কথা বলেন, কথা বলেন পরিষ্কার ভাষায় ভালো করে মনে রাখেন, আমাদের কওমি মাদ্রাসায় টেবিলের নিচ দিয়ে কোনো লেনদেন নাই। এখন যদি কথা আসতে বলেন, হে শাহরিয়ার কবিরের দলের লোক, টেবিলের নিচ দিয়ে কোনো লেনদেন নাই, উপরে কোনো লেনদেন নাই। ছোট্ট একটা মুরগি ডিম পারে, ছোট্ট একটা ডিম ভাইরা গোটা মহল্লার লোকজনকে কক্কর কক্কর করে জানায়। আমরা 500 টাকা কেউ চাঁদা দিলে না ভাই তাকবীর। কথা বলেন, আমরা লোকজনের কাছে আওয়াজ করে প্রকাশ্যে স্লোগান দিয়া চাঁদা নেই। আমরা তোমাদের মতো রাস্তায় ট্রাক খাড়া করে মানুষের কাছ থেকে পয়সা রাখি না, ট্রাকের ড্রাইভার থেকে টাকা রাখি না। আমাদেরকে মানুষ চাঁদা দেয়, আমাদেরকে টাকা দেয়, দিয়া চোখের পানি সে আমাদের হাত ধরে
কপালে চুমা দিয়ে আমাদের কাছে দোয়া চায় আর বলে হুজুর ব্যবসা বাণিজ্য মন্দা, লকডাউন, করোনা, এই কারণে টাকা পয়সা হাতে কম, হুজুর 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, আজকে রাখেন, আল্লাহ যদি জমি জমাতে ফসল ভালো দেয়, ব্যবসা বাণিজ্য উন্নত হয়, আরো বেশি দেব। আমার মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। আর তোমরা ট্রাক খাড়া করে যখন টাকা রাখো, ট্রাকটা সামনের দিকে বাড়াই, পেছনের দিকে তাকায় রাখো, তোর উপর আল্লাহর গজব পড়ুক। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তোমরা বড় বড় কথা বলতে পারো, আমরা মাদ্রাসায় পড়ি, আমাদেরকে উস্তাদরা পিঠাইয়া পিঠাইয়া আলিফ বাতাসা মুখস্থ করাইছে, আর তোমরা ঘরে বই আলিফ বাতাসা বইয়ে হয়েছ। তোমরা যে আলিফ বাতাসা খুব দূর জানো, বাবার বেড়া হইলে আমার সামনে এসে সূরা ফাতিহা পড়ে দেখ। আমি দেখি চ্যালেঞ্জ করে বললাম, সূরা ফাতিহা এসে পড়। হ্যাঁ, এত সহজ। তোমরা যে কতটুকু আলিফ বাতাসা মুখস্থ করেছো, এইগুলি আমাদের সব জানা হয়ে গেছে। আমাদের কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি যখন দাও, দুর্ভাগ্য আমাদের জন্য সংসদের ভিতরে মাননীয় স্পিকার থেকে শুরু করে কোন মন্ত্রী মিনিস্টার আমাদের আরবি অক্ষরের নামটা মুখে উচ্চারণ করতে পারো না। তোমরা ঘরে বসে আলিফ বাতাসা দৈনিক 70-80 রাকাত নফল নামাজ পড়ে নাও, 30 বছর ধরে তাহাজ্জুদ কাজা করো না, মদ খাওয়ার যাও কখন, আমাদেরকে মুখ বাড়ায় না, কথা বলায় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাকে একজন স্লিপ দিয়েছেন, স্লিপ দিয়ে বলছেন, হুজুর আপনারা ইদানিং মাহফিলের মধ্যে শুধু জোর গলায় কথা বলেন, আস্তে কোনো কথা আপনাদের কাছ থেকে শুনি না, আপনারা একটু আস্তে আস্তে কথা বলতে পারেন না। আমি তখন মাইকের উপরে দাঁড়ায় বললাম, যারা আমাদেরকে বলেছেন হাত ভেঙে দিবে, যারা বলছেন আমাদের গার মটকায় দিবে, যারা 2 হাতে ডাক দিয়ে বলছেন খেলা হবে, আমাদেরকে 2 হাতে ডাক দিয়ে বলেন খেলা হবে, আমাদের গার মটকায় দিবে বলে, আমাদেরকে পাকিস্তান চলে যাইতে বলে, আমাদের হাত ভেঙে দিতে বলে, তোমরা যদি একবার বলো আমরা 10 বার বলবো। পরিষ্কার কথা, পরিষ্কার কথা আজকে লক্ষ জনতার সামনে বলে গেলাম, এই দেশে যতদিন জিন্দা থাকবো জুনায়েদ আল হাবিব মামুনুল হকের কণ্ঠ বন্ধ করতে পারে সেই শক্তি এই দেশে একমাত্র আল্লাহকে রাজি করার কন্ট্রাক্ট নিয়েছি। আমাদের কণ্ঠের কারণে তোমরা বেরাজ হয়ে আমাদের কিছু আসে যায় না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমরা প্রকাশ্যে মানুষের কাছ থেকে চাঁদা নেই, গোপন কোনো কাজ আমাদের কাছে নাই, আবার প্রকাশ্যে মানুষের সামনে হিসাব দেই। প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় আমাদের কওমি মাদ্রাসার মুহতামিম একমাত্র ব্যক্তি হিসাব দিয়ে থাকেন, আর কোন ডিপার্টমেন্ট বাংলাদেশে এইভাবে হিসাব দেয় না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? একটি মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার আয়োজনে এত বড় মাহফিল, আল্লামা মামুনুল হক সাহেব আসতেছেন। আমি বলতে চাই, এই মাদ্রাসাটা এখানে দাওয়ে হাদিস পর্যন্ত হাজার হাজার ছাত্রী পর্দানিশীল হয়ে ইলমে দ্বীন শিক্ষা করে এখান থেকে বের হচ্ছে, এখান থেকে বের হয়ে সমাজে ভালো মানুষের জন্ম দিচ্ছে। এই মাদ্রাসাটা এখানে হোক, আর এই ধরনের মাহফিল প্রতি বছর হোক। সবাই না, সবাই না, এই মাহফিল প্রতি বছর হোক, আর মাদ্রাসাটা দ্বীনের মহিলাদের মার্কাজ হিসাবে প্রতিষ্ঠিত হোক। কেডা কেডা সাল একটু হাতটা উঠে দেন, ডান হাত, ডান হাত, ডান হাত, ডান হাত, ডান হাত, উপর দিকে ওঠান, হাতটা উপর দিকে জোরে আওয়াজ করে প্রত্যেকে ডান বামে আগে দেখেন। কেউ যদি আওয়াজ না করে, ওই যেটা কইলাম সেটা জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে ছোট বড় টাকা পকেটে থাকুক আর না থাকুক, হাতটা পকেটে ঢুকাবেন, পকেটে পকেটে পকেটে, সবাই হাত পকেটে ঢুকান। এই দাঁড়ান অবস্থায় যারা পকেটে হাত ঢুকাবেন, সবাই হাত, সবাই হাত পকেটে। এবার বলতে চাই, যদি টাকা থাকে একবারে 5 টাকার থেকে নিয়ে 5 লাখ টাকা